আজ 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস। 1971 সালের এই দিনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, স্বাধীন বাংলার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য নেতৃত্বে এদেশের 7 কোটি মানুষ তাদের কাঙ্ক্ষিত স্বাধীনতার জন্য পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছিলাম স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আজ বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তি হয়েছে, আমরা সুবর্ণ জয়ন্তী পালন করছি। কিন্তু বিশ্বব্যাপী যে করোনা মহামারী দেখা দিয়েছে, যার কারণে সারা বিশ্বের আজকাল কার্যক্রম অনেকটাই স্থবির। এরই প্রেক্ষিতে আমরা সীমিত আকারে হলেও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি। মধুখোলা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সুযোগ্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব হাবিবুর রহমান সাহেব। আরও উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মণ্ডলী। সকলকে জানাচ্ছি স্বাধীনতা এবং এই সুবর্ণ জয়ন্তী রক্তিম শুভেচ্ছা। অনুষ্ঠানের শুরুতে আমি অত্র বিদ্যালয়ের সুযোগ্য ধর্মীয় শিক্ষক আলহাজ মাওলানা আব্দুল জব্বার সাহেবকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. صدق الله مولانا العظيم. السلام عليكم ورحمة الله. মাওলানা আব্দুল জব্বার সাহেবকে তার সুললিত কণ্ঠে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের জন্য। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর এই অনুষ্ঠানে এখন বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, জাতির জনকের অবদান, 30 লক্ষ শহীদের রক্তদান, এই যে বাঙালির ত্যাগ, এই ত্যাগ আলোচনা করে শেষ করা যায় না। এখন আমি আজকে এই সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে আলোচনা অংশগ্রহণের জন্য বিনীতভাবে আহ্বান জানাবো অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ কামরুল করিম স্যারকে। বলেন। 26শে মার্চ স্বাধীনতা দিবস, এই উপলক্ষে কিছু বলার জন্য আমি ধন্যবাদ করছি। স্বাধীন বাংলাদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অনেক ত্যাগ প্রতীক্ষার মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি। 30 লক্ষ মা বোন, ভাই বোন সবাই মিলে এই দেশে যুদ্ধ করেছে এবং স্বাধীনতা অর্জন করেছে। কাজেই এই স্বাধীনতা ধরে রাখার জন্য আমাদের অবশ্যই দায়িত্ব পালন করতে হবে এবং এই সুবর্ণ
জয়ন্তী প্রতি বছরই আমরা ইনশাল্লাহ সুষ্ঠু সুন্দরভাবে পালন করার জন্য আমরা চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জনাব মোহাম্মদ কামরুল করিম স্যারকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য। এবার আলোচনায় অংশগ্রহণ করবেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব শহীদুল ইসলাম বিএচ। শুরু করো না। 26শে মার্চ 1971 সালে এই দিনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে এই বাংলাদেশে মানুষ প্রাণপণ পাকিস্তানি হানাদার বাহিনীর অর্জিত হয়েছে স্বাধীনতা। আজ 26শে মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক, সুযোগ্য শিক্ষক মণ্ডলী এবং মিডিয়া আছেন আমার সহকর্মী সীমা, আসসালামু আলাইকুম। আমাকে এই অনুষ্ঠানে কিছু কথা বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি সিনিয়র শিক্ষক জনাব কামরুদ্দিন স্যারকে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে মনে পড়ে 30 লক্ষ মা বোনের জীবনের বিনিময়ে অর্জিত স্বাধীনতা। এই ত্যাগের মহিমা বলে শেষ করা যাবে না। প্রথমে মাগফিরাত কামনা করছি 30 লক্ষ শহীদের আত্মার জন্য, যারা আত্মাহুতি দিয়েছে এই দেশ স্বাধীন করার জন্য। আজ তারই সুফল আমরা ভোগ করছি। হয়তো আমরা ওই সময় দেখিনি, স্বচক্ষে দেখিনি, শুনেছি, হয়তো ছোট ছিলাম। অত্যন্ত বিভীষিকাময় রাত্রি ছিল 25শে মার্চ রাত। ঘুমন্ত মানুষের উপর নির্বিকারে হত্যাযজ্ঞ চালিয়েছিল সেই পাকিস্তানি বাহিনী। তাই শহীদদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে এখানে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সবাইকে। শহীদুল ইসলাম বিএসসি স্যারকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য। স্বাধীনতা একজন মানুষের কাঙ্ক্ষিত এমন একটা চাওয়া পাওয়া, যেটা পরাধীন যারা ছিল, যারা পরাধীন আছে, তারাই এই স্বাধীনতার মর্মটা বুঝতে পারে। বাঙালি জাতি দীর্ঘদিন প্রায় 200 বছর উপরে পরাধীন ছিল। ব্রিটিশদের বিরুদ্ধে, পাকিস্তানিদের বিরুদ্ধে বিভিন্ন সময় তারা স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, রক্ত দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে। কিন্তু সর্বশেষ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দূরদর্শিতা এবং নেতৃত্বের কারণে আমরা 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে পেয়েছি এই কাঙ্ক্ষিত স্বাধীনতা। তারপরও 50টি বছর পার হয়ে গেছে, কিন্তু জাতির পিতার সেই স্বপ্ন সোনার বাংলা এখনো সেইভাবে বিনির্মিত হয় নাই। বর্তমানে তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনায় আছেন এবং তিনি তার বাবার স্বপ্ন পূরণের আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, যাতে এদেশের মানুষ আরও উন্নত হয়, এই দেশ আরও উন্নত হয়, দেশের মানুষ সুখী এবং সমৃদ্ধশালী একটা জীবন পেতে পারে। সেই জন্য তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অর্থাৎ 50 বছর
সংক্ষিপ্ত আকারে, সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে এই অনুষ্ঠান করছি। এখন আজকের এই অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক যারা মমিনুল হক পাটোয়ারি স্যারকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বদরগোলা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা দিবস 26শে মার্চ একাধারে স্বাধীনতা দিবস, অন্যদিকে জাতীয় দিবস, ছাত্র প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ হাবিবুর রহমান, উপস্থিত আছেন সম্মানিত সহকারী প্রধান শিক্ষক, আমার সহকর্মী সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে যদিও আসলে আলোচনার বিষয়, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ করোনার কারণে সম্ভব পুরোপুরি হয়ে উঠছে না। তারপরেও কিছু না বললেই নয়, ইতিহাস জানা দরকার, বোঝা দরকার, না হলে পরবর্তী প্রজন্ম বুঝবে কোথা থেকে। এই যেমন বাংলাদেশের স্বাধীনতা দিবস আমরা পালন করছি, কিন্তু এর স্বাধীনতার ঐতিহাসিক ইতিবৃত্ত অনেক লম্বা। আমি 2 মিনিট কর্তৃপক্ষের কাছে চেয়ে নিলাম, না হলে বলা যাবে না, বলে শেষ করা যাবে না। আজকে যে প্রেক্ষাপট, আজকে যে দিন আমরা উদযাপন করছি, এই দিন এমনিতে আসে। এটা পাওয়ার জন্য আমাদেরকে বছরের পর বছর, মাসের পর মাস, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী অপেক্ষা করতে হয়েছিল। সেই 1757 সালের আগে যখন আফগানিস্তান, পোল্যান্ড, পর্তুগাল, ফরাসি যারা এই দেশে আসছিলেন, তারা দীর্ঘদিন শাসন করছে। পরবর্তীতে ব্রিটিশ সরকার 200 বছর, 2 শতাব্দী এদের শাসন করে। ব্রিটিশরা যাওয়ার পরে এদের শাসন করে 40 বছর একটানা পাকিস্তানি সরকার। মূলত বাংলাদেশে স্বাধীনতার যে প্রকৃত ঘটনা এখান থেকে মূলত শুরু হয়। পাকিস্তানিরা এই দেশের বিলুপ্ত সম্পদের 24% ইতিহাস পর্যালোচনা করে দেখা যায় খরচ করতে পূর্ব পাকিস্তানে, অর্থাৎ বাংলাদেশে, আর 84% পশ্চিম পাকিস্তানে। এভাবে জীবনের প্রতিটি কেটে উঠে শুরু হয় মানুষের মধ্যে যন্ত্রণা। আর এই যন্ত্রণার কারণে, এই বিভীষিকার কারণে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বুঝতে পারলেন যে জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে ঠকাচ্ছে, এদেশের মানুষের অধিকারকে হরণ করছে, তখনই তার মধ্যে বিভীষিকার সৃষ্টি হয় যে কীভাবে এদেরকে রুখে দেওয়া যায়। 1969 নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে আইনি ক্ষমতা সব মিলে 1971 সালে যখন 7 মার্চ ঐতিহাসিক ভাষণ দেয় বঙ্গবন্ধু, মূলত তখন থেকেই শুরু হয় এদেশের স্বাধীনতা সংগ্রাম। যুদ্ধ হয়, যুদ্ধে বহু মানুষের আত্মত্যাগ হয়, আত্মত্যাগের পরে বহু জীবন হানি ঘটে। আজকের সেই ধারাবাহিকতায় 1971 সালে 26 মার্চ বাংলাদেশ স্বাধীন হয়। সেই স্বাধীনতার সৌন্দর্যতা পালন করছি আমরা আজকে 50 বছর পূর্তি। এই দিনে এশিয়া মহাদেশের বিশিষ্ট ব্যক্তিদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। আজকেও একজন আসার কথা। আমরা জানি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইতিমধ্যে আরও 4-5জন রাষ্ট্রপ্রধান এসেছেন। কিছুদিন আগে শ্রীলঙ্কার রাজাপাকসের প্রেসিডেন্ট আসছিলেন, তারপরে আসছিলেন নেপালের বিদ্যাদেবী ভান্ডারী, মালদ্বীপের, ভুটানের এই ধরনের রাষ্ট্রপ্রধানরা আসে, আমাদের পাশে আসছে। কালকে আমি টিভিতে দেখছি অস্ট্রেলিয়ার সিডনিতে, মেলবোর্নে লাল সবুজের ব্রিজ তৈরি করে যেভাবে তারা উদযাপন করছে। সারা বিশ্ব আজকে বাংলাদেশকে গুনতে চায়, বুঝতে চায় যে বাংলাদেশ একটা স্বাধীন দেশ। 1971 সালে দেশ বিভাজনের পর, যখন 1971 সালে স্বাধীনের পর যখন বঙ্গবন্ধুর নেতৃত্বে সরকার গঠন হয়, সেখান থেকে তখন বাংলাদেশ ছিল অনুন্নত দেশ, ধীরে ধীরে স্বল্পোন্নত দেশ। তারপরে আজকে বাংলাদেশ বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে উন্নয়নশীল দেশ হিসেবে পরিগণিত হচ্ছে। হয়তো আর কয়েকদিন অপেক্ষা করতে হবে আমাদের উন্নত দেশের কাতারে যাওয়ার জন্য। তো এসব কথা, এসব বাক্য আসলে এগুলি বই পুস্তকে না। এখন সবাই জাতি জানতে চায় কার নেতৃত্বে কীভাবে হচ্ছে। গতকাল আমরা দেখছি এই স্বাধীনতা সবাই যে বাংলাদেশের পক্ষ ছিল তা না, বিপক্ষ কিছু ছিল।
কালকে দেখলাম 1,39,000 মুক্তিযোদ্ধাদের তালিকা গঠন করা হয়েছে, 193 জন বুদ্ধিজীবীদের প্রকাশ করা হয়েছে, রাজাঘাটের তালিকা পর্যায়ক্রমে আসতেছে। কারা স্বাধীনতার পক্ষে ছিল, কারা বিপক্ষে ছিল, এখন সেগুলিও মনে রাখতে হবে। পাশাপাশি আমাদেরকে দেশ সবার আত্মনিয়োগ করতে হবে। সর্বশেষে যারা এই স্বাধীনতা রক্ষার্থে দেশকে স্বাধীন করার জন্য, উন্নতির দিকে ঘুরিয়ে নেওয়ার জন্য যান মাল জীবন দিয়ে গেছেন, তাদের মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জনাব মোহাম্মদ মিনুল পাটোয়ারি স্যারকে তার সুন্দর বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে মধুকুলা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম বিএ স্যার। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনবে যারা, আমরা তোমাদের ভুলব না। মধুকুলা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি তথা মধুকুলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ হাবিবুর রহমান, উপস্থিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম সহ অন্যান্য শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজ স্বাধীনতার 50 বছর পূর্তি। হাঁটি হাঁটি পাপা করে বাংলাদেশের স্বাধীনতা আজ 50 বছর পেরিয়ে গেছে। এই স্বাধীনতা অর্জনের জন্য বাংলার কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক, আপামর জনগণ সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে এই স্বাধীন বাংলাদেশকে তারা স্বাধীন করেছে। এই স্বাধীনতার জন্য যারা আত্মাহুতি দিয়েছেন, যাদের জীবনকে বিলিয়ে দিয়েছেন, যারা রক্তদান করেছেন, যারা নিজেদের ইজ্জতকে বিলিয়ে দিয়েছেন, সেই হানাদার বাহিনীরা যারা আমাদের মা বোনের ইজ্জতকে লুণ্ঠিত করেছেন, সেই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমরা জানি স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা আরও কঠিন। আমরা অনেক ত্যাগের মাধ্যমে এই স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতার সুফল আমরা ভোগ করছি। এই স্বাধীনতা রক্ষা করার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। দেশকে সামনে আরও এগিয়ে নেওয়ার জন্য আমাদেরকে আরও কঠোর পরিশ্রম করতে হবে। আমরা যদি আমাদের সবার অবস্থান থেকে আমরা এই দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যাই, তাহলে আমরা অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ আমাদের এই বাংলাদেশকে বিশ্বের দরবারে একটা উন্নত দেশ হিসাবে প্রতিষ্ঠা লাভ করতে পারব। এই জন্য যারা আমাদের এই স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন, তাদের প্রতি আবারও গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং আজকের এই 50 বছর পূর্তিতে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে আয়োজন যারা করেছেন, মধুকুলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী সহ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। বাংলাদেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম বিএ স্যারকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য। এবার আজকের এই স্বাধীনতা দিবস ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত মধুকুলা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে শেষ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব হাবিবুর রহমান। আজ দিবস, জাতীয় দিবস। আজকের দিবসে মধুকুলা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আলোচনা সভায় উপস্থিত আছেন মধুকুলা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সুযোগ্য শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজ আমার সামনে শিক্ষায় থাকতেন, কিন্তু মহামারীর কারণে শিক্ষার্থী দ্বারা বাসায়। আমরা জানি
স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতীয় জনক বঙ্গবন্ধু এর নেতৃত্বে 1971 সালে 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে 2 লক্ষ মা-বোনের এবং 30 লক্ষ শহীদের বিনিময়ে পেয়েছি আমরা এই মহান স্বাধীনতা। এই স্বাধীনতার পিছনে অনেক সংগ্রাম, অনেক ব্যক্তিকে অর্জন করতে হয়েছে, অনেক বাঙালি জীবন দিয়েছে, অনেক শহীদ হয়েছে। আমাদের দেশে যারা শহীদ বীর মুক্তিযোদ্ধা তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধার সাথে জ্ঞাপন করছি এবং স্বাধীনতার 50 বছর আজ পূর্তি হয়েছে এবং স্বাধীনতার এখানে স্বাধীনতার পিছনে আমাদের অনেক শ্রম, অনেক রক্ত দিতে হয়েছে। সকল বাঙালিদের এবং সকল শহীদদের তাদের প্রতি মাগফিরাত কামনা করছি, রুহের মাগফিরাত কামনা করছি এবং মধুরপুর উচ্চ বিদ্যালয় আমাদের এই সারা বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে এবং আমাদের মধুরপুর উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা পালিত হচ্ছে। আমাদের জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশ ধীরে ধীরে উন্নতি হচ্ছে এবং যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাট প্রত্যেকটা আমাদের বাংলাদেশ উন্নতির দিকে পেয়েছে এবং আমরা স্বাধীনতা করে পেয়েছি। আমরা লাল সবুজ পতাকা জানা হলে আমরা পেতাম না। এটা শুধুমাত্র বঙ্গবন্ধুর জন্মাবলে হতো না। এই মার্চ মাসে বঙ্গবন্ধুর জন্ম এবং এই মাসে হয়েছে আমাদের স্বাধীনতা। স্বাধীনতার পিছনে আমাদের সকল শহীদদের কামনা করে আমি শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।